কৃষি পুষ্টি ও তথ্য মেলা এখানে আয়োজন করা হয়েছে। সাধারণত সাধারণ জনগণ ও কৃষকদের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমাদের এখানে পুষ্টি সম্বন্ধে বিভিন্ন ধারণা প্রদান করা হচ্ছে এবং কৃষির উত্তর যে সম্প্রসারণ হচ্ছে সেই বিষয়ে আমরা কৃষকদেরকে জানাতে পারছি এই মেলার মাধ্যমে। এখানে মাশরুম, তারপর পুষ্টি বাগান, কৃষি সম্প্রসারণের বিভিন্ন বিষয় সম্পর্কে কৃষকদেরকে ধারণা দেওয়া হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যাতে এই বিষয়গুলোর মাধ্যমে কৃষকরা উপকৃত হয়। পেঁয়াজ সংরক্ষণ এয়ারফ্লো মেশিন, এই মেশিন দ্বারা পেঁয়াজ 100% ভালো থাকে এবং অল্প জায়গায় অনেক পেঁয়াজ রাখা যায়। আরেকটা বিষয়, এই মেশিনে যেমন যারা ভুট্টা চাষ করে এরা ভুট্টা নিয়ে মহা বিপদে পড়ে এবং এই মেশিন ব্যবহার করে ভুট্টা শুকানো যায়। ভুট্টা মাড়াই করে হাউসে দিলে 24 থেকে 48 ঘন্টা 14% মশলা চলে যায়, বস্তাজাত করা যায়। এখানে আমাদের যে সবজিগুলো দেখতেছেন, এই সবজিগুলো আমাদের যে পুষ্টিগ্রাম দেওয়া হয়েছে প্রকল্প থেকে, সেই পুষ্টিগ্রামে আমাদের কৃষকেরা অলরেডি প্রদর্শনী আকারে চাষাবাদ করতেছিলেন এবং সেইখান থেকেই আমরা হারভেস্ট করে এসেছি লাউ, ঝিঙ্গা, বেগুন, কাঁচকলা, পটল, কলমি শাক, পুঁই শাক, 12 মাসি সজিনা, লাল শাক, সবুজ শাক, ঢেঁড়স, এছাড়াও অন্যান্য আরও অনেক শাকসবজি আবাদ করেছেন। আমরা সেটাই বাস্তবে এখানে তুলে ধরেছি এবং এর পুষ্টি গুণাগুণ সম্বন্ধেও আমরা তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে ধারণা দিয়েছি এবং বাস্তবপক্ষে আমরা এখন নজর দিচ্ছি যে আপনারা বিষমুক্ত খাবার কোথা থেকে সংগ্রহ করবেন। সেই জন্য নিজেদেরকে বাজারমুখী না হয়ে আপনাদেরকে আত্মকর্মমুখী হইতে হবে এবং নিজেদের যে অনাবাদি জমি আছে, বসতবাড়ির আঙ্গিনায় পরিত্যক্ত যে জমি আছে, এই জমি সদ্ব্যবহার করে আপনারা বস্তায় সবজি চাষ করতে পারেন, তারপরে ডোয়া মাচার পদ্ধতিতে সবজি চাষ করতে পারেন। এইভাবে করে আপনারা নিজেদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন। এই মডেলটাই তুলে ধরছি। এখানে গ্যাপের 5টি মডিউল রয়েছে এবং 246টি অনুশীলন রয়েছে। অনুশীলন মেনে আমরা গ্যাপের ফসল উৎপাদন করি। প্রধান লক্ষ্য হচ্ছে পরিবেশের সুরক্ষা রেখে কর্মীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে এবং নিরাপদ বিষমুক্ত ফসল উৎপাদন আমাদের কাজ। এখানে দেখেন আমাদের এখানে একটা কিউআর কোড আছে, যাতে আমাদের এই পণ্যটা কেউ নকল না করতে পারে। এই কারণে আমরা কিন্তু কিউআর কোড ব্যবহার করেছি। বাজারে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু নকল করে, কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আমাদের লক্ষ্য হচ্ছে যাতে বাংলাদেশে বিষমুক্ত সবজি উৎপাদন করা হয় এবং পরিবেশের সুরক্ষা আর কর্মীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়। এই দেখেন এখানে আমাদের গামবুট রয়েছে, এটা আমাদের এখানে পিপি রয়েছে, যারা কৃষকরা এগুলো ব্যবহার করে কীটনাশক জমিতে ইউজ করে, এই কারণে যাতে কৃষকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়। এখানে আমরা একটা পুষ্টি প্লেট দেখিয়েছি। খাদ্যের যে শ্রেণী বিভাগ 3টি আমরা এখানে উল্লেখ করেছি, যেমন রোগ ও প্রতিরোধক খাদ্য, তাপ ও শক্তিদায়ক খাদ্য এবং শরীর বৃদ্ধি ও ক্ষয়পূরক খাদ্য। এই খাদ্যগুলো আমরা আমাদের বাড়িতে উৎপাদন করে থাকি, বসতবাড়ির আঙিনায়। বিশেষ করে ফল সবজির আমাদের যে শরীরের বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে থাকে, রোগ প্রতিরোধ করে থাকে এবং বিশেষ করে আমাদের তাপ উৎপাদক খাদ্য যেমন চাউল, রুটি ইত্যাদি, এবং আমাদের যে তাপ উৎপাদনকারী খাদ্য আরও রয়েছে, যেমন বিভিন্ন ধরনের ভোজ্য তেল। এগুলো বসতবাড়ির আঙিনায় যেহেতু আমরা উৎপাদন করে থাকি, এগুলোকে আমরা একটা সন্নিবেশিত করেছি একটা থালার মাধ্যমে এবং সেই থালাতে এই সকল খাদ্যের উপকারিতা, অর্থাৎ এই খাদ্যের মধ্যে কোন ধরনের পুষ্টি উপাদান রয়েছে এবং এই খাদ্যগুলো আমাদের কি ধরনের রোগ প্রতিরোধ করে থাকে, সেইগুলো আমরা একটা বুঝিয়েছি। এবং আমরা কৃষকদের পাশাপাশি বিভিন্ন পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমে, স্থাপন প্রকল্পের মাধ্যমে আমরা এই পুষ্টি প্লেটগুলো বিতরণ করেছি, যেন তারা সচেতন হয় এবং নিজে সচেতন হয়, তার আত্মীয়, পাড়া প্রতিবেশী এবং দেশের আপামর জনসাধারণ এই আস্তে আস্তে এই কৃষকদের এই অনুপ্রেরণায় যেন তারা ছড়িয়ে দিতে পারে তাদের গ্রামে। এই হলো আমাদের এই পুষ্টি প্লেটের মুখ্য বিবেচনা। এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে পুষ্টি সম্পর্কে সচেতন করা যায় এবং কোন কোন উৎস থেকে আমাদের রাজবাড়ির কৃষক সহ সকল জনগণ পুষ্টি পেতে পারে, এই বিষয়ে মেলাটা আলোকপাত করা হয়েছে। এখানে নানান ধরনের স্টলের সমারোহ করা হয়েছে, ফল দ্বারা করা হয়েছে, কৃষি প্রযুক্তি দ্বারা করা হয়েছে, নিরাপদ সবজি করা হয়েছে, অন্যান্য বিশেষ বিশেষ প্রযুক্তি এখানে মেলার মধ্যে সংযোগ করা হয়েছে। আমরা মনে করি এই মেলার মাধ্যমে রাজবাড়ী জেলার বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, কৃষক, আমাদের সাংবাদিক, সকল পর্যায়ের মানুষরা এই মেলা দেখে সচেতন হবে। পুষ্টি কোথা থেকে আসতেছে, নিরাপদ পুষ্টি কিভাবে পাওয়া যাচ্ছে এবং তারা নিজেরাই যাতে এই ধরনের পুষ্টি নিজের বসতবাড়ি সহ অন্যান্য জায়গায় ফল সহ সবজি সহ আবাদ করতে পারে, সে বিষয়ে এই প্রযুক্তিগুলো প্রদর্শন করা হচ্ছে। আমাদের রাজবাড়ী জেলায় খুব ভালো একটি জেলা, কৃষির জন্য কৃষির সমৃদ্ধ জেলা, কিন্তু এখানে দেখা যায় যে আমাদের
মোটামুটি প্রায় 2000 হেক্টর জায়গায় বিভিন্ন ধরনের ফল চাষ হয়ে থাকে, প্রচলিত এবং অপ্রচলিত। তাতে আমাদের 27,000 মেট্রিক টন বছরে ফল উৎপাদন হয়। কিন্তু এই জেলায় ফলের উৎপাদন যা হয় তাতে ফলের ঘাটতি রয়েছে। প্রায় 17,000 মেট্রিক টন ফলের ঘাটতি রয়েছে, চাহিদা রয়েছে 43,500 মেট্রিক টন। সেক্ষেত্রে এই মেলার মাধ্যমে আমরা মনে করি বিভিন্ন ধরনের ফলের প্রযুক্তি গ্রহণ করতে পারবে কৃষক। তারা নিজেরা নিজেদের জমিতে করতে পারবে, বাড়িতে করতে পারবে এবং কমার্শিয়ালি চাষাবাদ করতে পারবে। কমার্শিয়ালি যদি প্রচলিত অপ্রচলিত ফলগুলো চাষাবাদ করে দেশের রাজবাড়ির চাহিদা মিটিয়ে তারা রাজবাড়ী জেলার বাইরে বিভিন্ন জেলা সহ এবং রাজধানীতে তারা সরবরাহ করতে পারবে। এতে করে তারা রাজবাড়ির পুষ্টি চাহিদা মিটবে এবং দেশের পুষ্টি চাহিদা মেটাতে বিশেষভাবে তারা ঘাটতি পূরণে সহায়তা করতে পারবে। 3 দিন ব্যাপী এই মেলাটি হচ্ছে আমাদের উপজেলা পরিষদ মিলনায়তনের পাশে। মূলত আপনারা এর মধ্যে আমাদের সাথে ভিজিট করেছেন, দেখেছেন যে 3টি মেইন পয়েন্টসকে ভিত্তি করে তারা আজকের এই মেলাটিকে স্টলগুলোকে সাজিয়েছে। তার মধ্যে হচ্ছে কৃষি প্রযুক্তি, পুষ্টির বিষয়টি এবং আমাদের যে দেশীয় ফলগুলো সেগুলো সবাইকে চেনানোর জন্য। তো এই স্টলগুলোতে যারা আমাদের এই কৃষি প্রযুক্তিগুলো যেগুলো পরিবেশ বান্ধব সেই প্রযুক্তিগুলো সম্পর্কে তারা অবহিত হয়ে নিজেরা এটি প্রয়োগ করে কিন্তু স্বাস্থ্যকর পদ্ধতিতে ফল এবং আমাদের কৃষি যে দ্রব্যগুলো সেটা উৎপাদনে উৎসাহিত হতে পারবেন। একই সাথে পুষ্টির ব্যাপারটাতে আমাদের সব বয়সী আমরা যারা আছি এবং আমাদের শিক্ষার্থীরা তারা এসে পুষ্টির বিভিন্ন দিক সম্পর্কে সচেতন হতে পারবে। সর্বোপরি আমরা আসলে এখন দেশীয় ফলের চেয়েও বাহিরের অনেক দেশের ফলের দিকে ঝুঁকে গেছি। এখানে প্রতিটি আমাদের দেশীয় ফল বিভিন্ন জাতের সম্পর্কে আমাদের যে নতুন প্রজন্ম, আমাদের যে তরুণরা তারা এখানে এসে জানতে পারবে, এটার পুষ্টিগুণ সম্পর্কে অবহিত হতে পারবে।